পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ফিতনা যেটা নাম মওদুদি ফিতনা। মৌলানা মওদুদি, আবুল আলা মওদুদি ওনার মূল মিশনের মূল টার্গেট হইল যে নতুন একটি বিল্ডিং যদি বানাইতে হয় তখন পুরাতন বিল্ডিংকে সেই জায়গা থেকে না সরানো পর্যন্ত নতুন বিল্ডিং এই জায়গায় বানানো যায় না। তাই মৌলানা মওদুদি উদ্দেশ্য হইল একটি নিউ ইসলাম, মডার্ন ইসলাম, নতুন ইসলাম প্রতিষ্ঠা করা। নতুন ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে পুরাতন ইসলাম যেটা 1400 বছর থেকে চলে আসতেছে সেই ইসলামকে প্রথম ধ্বংস করতে হবে, এরপরে নতুন ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব হবে। সেই হিসাবে মৌলানা মওদুদি ইসলামকে ধ্বংস করার জন্যই যে স্কিমগুলো হাতে নিয়েছেন, পুরাতন ইসলামকে ধ্বংস করার জন্য যে স্কিমগুলো হাতে নিয়েছেন, সেই স্কিমগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় হাতিয়ার এবং বড় স্কিম হইল সাহাবায়ে কেরামের তনকিস এবং সাহাবায়ে কেরামের অবমাননা করা। সাহাবায়ে কেরাম থেকে উম্মতের আস্থা সরাইয়া দেওয়া, সাহাবায়ে কেরামের উপরে সমস্ত উম্মতকে যদি অনাস্থা বানাই দেওয়া যায়, অনাস্থা সৃষ্টি করা যায়, তাহলে সাহাবা থেকে যে ইসলাম পৃথিবীতে এসেছে, সাহাবার মাধ্যমে যে ইসলাম পৃথিবীতে বিস্তার করেছে, সেই ইসলামকে ধ্বংস করা যাবে। কোনো একটি গাছকে ধ্বংস করতে হইলে একটি একটি ডাল কেটে কেটে ধ্বংস করতে হইলে অনেক সময় লাগবে। গাছ শেষ পর্যন্ত তার জড় যদি দেখে যায় তাহলে গাছ শেষ পর্যন্ত ডাল কাটার পরেও সে গাছ হয়ে যায়, আবার ডাল দিয়ে দেয়। কিন্তু একটা গাছকে ধ্বংস করতে হইলে সর্বপ্রথম সহজে গাছ ধ্বংস করার ব্যবস্থা হইল তার জড়ের মধ্যে যদি জড়কে উকড়াইয়া দেওয়া হয়, জড় উঠাইয়া দেওয়া যদি হয়ে যায়, তাহলে এই গাছ তার ডালও কাটতে হবে না, তার দুম কাটতে হবে না, তার পাতাও নাড়তে হবে না, সবই অটোমেটিকই ধ্বংস হয়ে যাবে, শুকিয়ে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য মৌলানা মওদুদি সেই স্কিম হিসাবে, সেই পরিকল্পনা হিসাবেই ইসলামকে, পুরাতন ইসলামকে ধ্বংস করে तखरीब के बगैर नई तामीर बनाना मुश्किल है। এই স্কিম হাতে নেওয়া, প্রথমে তখরিব ইসলাম, ইসলামকে খারাপ করা, ধ্বংস করা, সেই স্কিম হাতে নিয়েছেন। সেই স্কিম হাতে নিতে গিয়া যে কাজটি উনি করেছেন সেইটা হইল সাহাবায়ে কেরামের প্রতি অনাস্থা সৃষ্টি করা, এতেমাদ নষ্ট করা। কারণ সাহাবায়ে কেরাম হইলেন ইসলামের সাক্ষী। ইসলাম যে আমরা পেয়েছি এটার নাম ইসলাম, এই কাজের নাম ইসলাম, এটার সাক্ষী তো কারা ছিল? সাহাবায়ে কেরাম সাক্ষী ছিল। কোনো কেসে যদি সাক্ষীকে যদি দুর্বল করে দেওয়া হয়, সাক্ষীকে যদি মজরুহ করে দেওয়া হয়, তাহলে সেই কেস আপনার ডিসমিস হয়ে যায়। এই জন্য হুঁশিয়ার উকিল যারা হয় তারা প্রথমে এই সাক্ষীর পিছনে লেগে যায়, যাতে সাক্ষীকে যদি অনাস্থাশীল বানাই দেওয়া যায় তাহলে এই উনার বক্তব্যটা এটা অনাস্থা হয়ে যাবে, অনাস্থা হয়ে যাবে, ওইটা গয়ের মুতবর হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না, তখন ওই কেসটা ডিসমিস হয়ে যাবে। সেই হিসাবে ইসলামের শাহাদত, ইসলামের সাক্ষী, কোরআনের সাক্ষী, হাদিসের সাক্ষী। আমরা যে কথাটাকে কোরআন বলতেছি সেই কোরআন তো আমরা দেখি নাই, কোরআন নাজিল হওয়ার সময় আমরা ছিলাম না। পৃথিবীতে সাহাবায়ে কেরামের পরে যত মানুষ পৃথিবীতে আসছে তারা কেউ পৃথিবীতে সেই সময় ছিল না যখন কোরআন নাজিল হয়। তাই কোরআনের এইটি কোরআনের আয়াত, এটি কোরআনের আয়াত এবং হাদিসের নাজিল রসুল করিম সাল্লাম জবান দ্বারা যে হাদিসগুলো বলেছেন সেইটাই রসুলের বয়ান,
সেটাই হাদিস। এটার সাক্ষী হইলেন সাহাবায়ে কেরাম। তাই সাহাবায়ে কেরাম হইলেন মূল ইসলাম কোরআন এবং হাদিস। মূল ইসলামের ভিত্তি তো কোরআন এবং হাদিসের উপরেই তার মূল ভিত্তি। তাই কোরআন এবং হাদিসের যারা সাক্ষী ছিল তাদেরকে যদি আইবদার বানাই দেওয়া যায়, তাদেরকে যদি অনাস্থা তাদের উপরে আনা যায় এবং তাদেরকে যদি নির্ভরযোগ্য মানা না হয়, তাহলে তারা যাকে কোরআন বলছে সেই কোরআনকে সেও নির্ভরযোগ্য থাকবে না। তারা যাকে হাদিস বলছে সেই হাদিসটাও নির্ভরযোগ্য থাকবে না। তাদের আনা তরিকা যেটা যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলোও নির্ভরযোগ্য থাকবে না, অনাস্থা হয়ে যাবে। সমস্ত ইসলামী পৃথিবী থেকে উকড়ে ফেলা সম্ভব হবে সাক্ষী যারা ইসলামের, তাদেরকে যদি মজরু এবং আইবদার বানাই দেওয়া যায়, তাদেরকে যদি অনাস্থাভাজন ব্যক্তি বানাই দেওয়া যায়, তাহলে ইসলামকে ধ্বংস করা সহজেই সম্ভব হবে। এই স্কিম হাতে নিয়েই মৌলানা মওদুদি সাহেব সাহাবায়ে কেরামের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে বিভিন্ন ধরনের কুটাগার করেছেন, বিভিন্ন ধরনের কুমন্তব্য করেছেন, ওনাদের সম্পর্কে বিভিন্ন ধরনের আইব লেপন করেছেন, ওনাদের চরিত্রে বিভিন্ন আইব লেপন করেছেন। সেটা ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। নবী করিম সাল্লাল্লাহু, যার দিলের মধ্যে মোহাব্বত আছে সে তার বিরুদ্ধে কথা বলে না। যার দিলে মোহাব্বত আছে তার আইবকে সে প্রকাশ করে না, তার আইবকে লুকিয়ে রাখতে চায়। এটা হলো মোহাব্বতের তাকাজা। তাই মোহাব্বত যার দিলের মধ্যে নাই, সাহাবাদের প্রতি যার মোহাব্বত নাই, সে হইল ইসলামের শত্রু। এই জন্য আল্লামা যাহাবী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি কিতাব আছে কিতাবুল কাবাইর নামে। সেই কিতাবুল কাবাইরের মধ্যে লিখেছেন যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের কোনো আইব লেপন করে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে, দোষ তালাশ করে, ওরা আসলে ইসলামের শত্রু, ওরা হইল মুনাফিক। ওরা যদিও নাম তাদের মুসলমান হয়, ওরা আসলে মুনাফিক। এটা আমার ফতোয়া নয়, আল্লামা যাহাবী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবুল কাবাইরের মধ্যে এই সমস্ত মানুষকে মুনাফিক বলেছেন। এবং নবী করিম সাল্লাম তো ওনার হাদিসেও বলেছেন, হুব্বুল আনসার মিনাল ঈমান ওয়া বুগযুল আনসার মিনান নিফাক। আনসারের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল মানুষ হইলেন, একদল হইলেন আনসার আর একদল হইলেন মুহাজির। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে মুহাজির বলা হয়, যারা মদিনায় থেকে মুহাজিরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলে। এই দুই দল সাহাবাদের মধ্যে এই আনসারও আছেন, মুহাজিরও আছেন। তবে কিছু সংখ্যক আনসার সাহাবি, মুহাজির ব্যতীতও কিছু সাহাবা আছেন যারা আনসারও নাই, মুহাজিরও নাই। তো করে এরা হিজরত করে গেছেনও না, আর এরা বাড়ি মদিনায়ও নাই। এই ধরনের অনেক সাহাবাও আছেন, আনসারও নাই, মুহাজিরও নাই, এরা সাহাবি, এরা হইলেন সাহাবি। তাই সাহাবায়ে কেরাম যারা আছেন ওদের মধ্যে থেকিয়া প্রথম দুইটি জামাত হইল, একদল হইল গিয়া আনসার, একদল হিজরত করছেন, একদল আপনার তাদেরকে সহায়তা করেছেন। নবী করিম সাল্লাম বললেন যারা আনসারদের মহব্বত করবে এটা তাদের ইমানের পরিচয়, তাদের মধ্যে ইমান আছে বলিয়া, আলামত তাদের মধ্যে ইমান আছে বলিয়া। আর যারা সাহাবাদের মহব্বত করবে না, তাদের সাথে বিদ্বেষ মনোভাব পোষণ করবে, তাদের সাথে আদাওয়াতি দুশ্মনী মনোভাব রাখবে, তারাই হইল নেফাকের মুনাফিকির আলামত। এই হাদিসের মধ্যে আনসারদের কথা বলা হয়েছে, মুহাজিরদের কথা বলা হয় নাই। শারহিন বলেন, শারহিন এই হাদিসের শারহিনরা ওলামায়ে কেরাম বলেন তাহলে মুহাজির সাহাবীদের সাথে দুশ্মনী রাখলে তাকে মুনাফিকের আলামত হবে কি না? মোহব্বত মুহাজিরদের মোহব্বত এটা ইমানের আলামত হবে কি না? এই প্রশ্নের জবাবে শারহিন হাদিস শুররাহে হাদিস বলেন যে আনসারদের মোহব্বত যখন ইমানের আলামত হইল
আনসার সাথে আদাওয়াতি এবং দুশ্মনী যখন মুনাফিকের আলামত হইল, তাহলে মুহাজিরদের মোহব্বত তো ইমানের আলামত হওয়ার মধ্যে তো বতরিকে আওলা, এটাকে বলে বতরিকে আওলা। অর্থাৎ যখন আনসার থেকে মুহাজিরদের মর্যাদা বাড়িয়া, কারণ মুহাজিরদের মধ্যে স্বয়ং নবী করিম সালাম মুহাজিরদের মধ্যে স্বয়ং আশারে মুবশশারা যারা, ওরাই তো মুহাজিরদের মধ্যে তেকিয়া, মুহাজিরদের মধ্যেই তো সবচেয়ে বড় বড় সাহাবায়ে কেরাম তো মুহাজিররা, এমনকি স্বয়ং নবী করিম সালাম মুহাজির হয়েছিলেন। তাই মুহাজিরদের মহব্বত তো ইমানের আলামত হওয়ার মধ্যে তো কোনো সন্দেহ শুবাই হইতে পারে না। এই জন্য নবী করিম সালাম মুহাজিরদের কথা বলেন নাই, শুধু আনসারদের কথা বলেছেন। তাই আনসারদের মহব্বত যদি ইমানের আলামত হয়ে থাকে, মুহাজিরদের মহব্বত তো বতরকে আওলা, এটা তো আরও বেশি ইমানের আলামত হওয়া, এর মধ্যে কোনো সন্দেহের কোনো কারণ নাই। তাহলে মুহাজিরদের সাথে যারা আদাওয়াতি করে, মুহাজিরদের সাথে যারা আদাওয়াতি এবং দুশ্মনী করবে, তারা তো মুনাফিক। হাদিসের ধারা বোঝা যায় এরাই মুনাফিকের আলামত তাদের মধ্যে। আল্লামা যহবী বলেন, যারা সাহাবাকে বিদ্বেষ করবে, শুধু মুহাজির না, মুহাজির আনসার সহ আরও যত রসুলের সোহবত পাইছেন যত সাহাবি, কোনো সাহাবির দুশ্চর্চা যারা করবে, তারাই আসলে মুনাফিক, তারা মুমিন নয়। ব্রাদারানে ইসলাম, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। সাহাবায়ে কেরাম এরা নবীর সাহচর্য গ্রহণ করেছেন, নবীর সোহবত উঠাইছেন, নবীর সাথে চলছেন, নবীর সাথে হিজরত করছেন, নবীর সাথে জিহাদ করছেন, নবীর সাথে নামাজ পড়ছেন, নবীকে তাদের চোখকে দেখেছেন, সবসময় নবীর পাশে থাকছেন। এই জন্য ওদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা আসহাবি। আল্লাহ পাক সমস্ত মানুষের মধ্যে থেকে আমাকে সমস্ত মানুষের উপরে মুখতার পছন্দিদা করেছেন, সবার চেয়ে আমাকে বরগজিদা বানাইছেন, সবার চেয়ে উত্তম হিসাবে আমাকে আল্লাহ পছন্দ করেছেন, আমাকে চয়েস করেছেন। আল্লাহ সমস্ত মানুষের মধ্যে আমাকে চয়েস করে আমাকে সৈয়দুল মুরসালিন আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আল্লাহ পাকের সবচেয়ে প্যারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এবং নবী করিম সাল্লাম বলেন, ওয়াক্তারা আসহাবি। এবং আল্লাহ পাক সমস্ত উম্মতদের মধ্যে থেকে বাছাই করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আখেরি আমার উম্মত আমি আসার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে গেছে, সমস্ত মানুষের মধ্যে বাছাই করে আল্লাহ পাকে আমার সাহাবাকে আল্লাহ বাছাই করে আমার সোহবতের জন্য, আমার সাহচর্যের জন্য, আমার সাথে চলার জন্য, আমার উপরে ঈমান আনার জন্য ওদেরকে আল্লাহ বাছাই করছেন। তাহলে আল্লাহ যাদেরকে বাছাই করছেন তাদের মধ্যে, আর বাছাইয়ের মধ্যে সাধারণ মানুষের বাছাইয়ের মধ্যে ভুল হইতে পারে, যিনি খালিকে কায়নাত, যিনি আলিম বিজাতিস সুদূর, কার প্রত্যেকের জাহির দেখেন, তার বাতিন দেখেন, তার বাহিরে কি আছে তাও দেখেন, তার ভিতরে কি আছে কি তাও দেখেন, তার দিলের মধ্যে কি আছে তাও দেখেন, তাও জানেন যেই জাত, সেই জাতে বাছাই করিয়া সমস্ত মানুষের মধ্যে থাকিয়া রসুলের সোহবতের জন্য, রসুলের সাহচর্যের জন্য যাদেরকে বাছাই করেছেন, ওরা সমস্ত উম্মতের মধ্যে, পৃথিবীর যত মানুষ উম্মত হিসেবে এসেছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হইলেন নবী করিম সালামের সাহাবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা দিয়ে গেছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদের নিয়ে তোমরা গালিগুলুজ করবে না। সব্বুনের অর্থ গালি আমরা বুঝি, যেখানে কোনো ব্যক্তি গালির অর্থ কি, গালির অর্থ হইল কোনো ব্যক্তির শানের খেলাফ কোনো কিছু বলা, তার নাম হইল গালি। কোনো ব্যক্তির শানের খেলাফ, যেই ব্যক্তি কোনো ব্যক্তির শান এবং মানের উল্টা, কোনো মান বিরোধী, কোনো ব্যক্তির মান বিরোধী কোনো কথা বলার নাম গালি দেওয়া। আমরা মনে করি যে গালি হইল যে এই
কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, বিভিন্ন ধরনের এই ধরনের গালিরে আমরা গালি মনে করি। কিন্তু গালি শুধু এইটা নয়, বরং গালি হইল কোনো ব্যক্তির শানের খেলাফ, তার শানের এবং মানের পরিপন্থী কোনো কথা তার দিকে নিসবত করা, এটার নাম গালি দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে সম্পর্কে সব্বে সাহাবা, নবী সাহাবায়ে কেরাম থেকে গালি দেওয়া থেকে উম্মতকে নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবিকে গালি দিও না, আমার সাহাবিকে তোমরা গালি দিও না। এর অর্থ হইল কি, কেন গালি দিও না? আমার আসসালামু আলাইকুম। শেষ করলি তো? হ্যাঁ, আপনি শেষ করে দিন, আমরা শেষ করি খাবার না জানি। লা তাসুব্বু আসহাবি, আল্লাহ জানেন সাহাবায়ে কেরাম ওরা মানুষ, ওদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কার ভিতরে কি অবস্থা আছে তাও আল্লাহ জানেন, ওরা কি করবে তাও জানেন। সাহাবায়ে কেরাম থেকে যে সবসময় নবীদের মতো ওনারা মাসুম নয়, একটা মাসলা জানিয়ে রাখার দরকার। নবীদের মতো তারা মাসুম নয়, যে নবী থেকে কোনো গুনাহ কখনো হয় নাই, এমন সাহাবায়ে কেরাম নয়। বরং সাহাবাদের মধ্যে থেকে কোনো সময় কিছু গুনার কাজও হয়েছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এই সমস্ত গুনাহ যদি হয়, সেই গুনার অবস্থাটা হইল এমন যে এই গুনাহগুলা মরার আগ পর্যন্ত কোনো একজন সাহাবী গুনাহ করার পর উনি স্থির থাকতে পারেন না, তওবা না করে থাকতে পারেন না। আল্লাহ পাক তাদের মধ্যে এমন একটি স্পিড সৃষ্টি করে দিয়েছেন যে ওরা গুনাহ মাফ না করানি পর্যন্ত শান্ত হবে না, এমন স্পিড তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য যে সমস্ত মানুষ যার গুনাহ করছে সেই ব্যক্তি, সেই জাত যদি তাদেরকে তাকে মাফ করে দিয়া দেন, তাহলে আর কারো কোনো নাক গলানোর কোনো কথা আছে? যার গুনাহ করলো, যার নাফরমানি করলেন, উনি যদি মাফ করে দিয়া দেন, আপনি আমার নাক গলানোর কি প্রয়োজন? এই জন্য নবী করিম সাল্লাম বলেন যে আমার সাহাবা সম্পর্কে তোমরা এমন কোনো নিসবত করবে না যেগুলা তাদের শানের উল্টা, তাদের শানের খেলাফ, এগুলা তাদের দিকে নিসবত করিও না, আলোচনা করিও না। কারণ তোমাদের মধ্যে যত বড় নেককার হও না কেন, যত বড় নেককার বনো না কেন, উহুদ পাহাড়ের মতো স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, আর একজন সাহাবী যদি গেউ বা শাহির বুটটা যদি এক সা ঘেউ 350 যদি একজন সাহাবী যদি সাহাবী যদি গেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, তো এই গেউ 350 গেউর সমতুল্য তোমরা সদকা করে যদি সাহাবী, তোমরা উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ সদকা করিয়াও তার সমতুল্য হইতে পারবে না। ওয়ালা নসিফাহু, বরং উহুদ পাহাড়ের সমতুল্য তো হইতেই পারবে না। ওয়ালা নসিফাহু, এক সা নয়, এক সায়ের অর্ধেকও যদি কোনো একজন সাহাবী যদি আল্লাহর রাস্তায় গেউ খরচ করে, এইটার যে সওয়াব পাবে, তোমরা স্বর্ণ এক পাহাড় উহুদ পাহাড়ের সমতুল্য সদকা করে সে সওয়াব পাবে না। সাহাবায়ে কেরামের নেকির সামনে সামান্য 2-1টা গুনাহ যদি কোনো সময় হয়ে যায়, এগুলা যদি আপনার বন্যা আসে, বন্যার সময় দেখেন অনেক বাধা সাদা কাটাকুটা আসে, এগুলা বেশ পানির মধ্যে সামান্য কাটাকুটা আসলে এটা টিকতে পারে না। সাহাবায়ে কেরামের এই নেকির পাহাড় বন্যার মধ্যে, এই সাগরের মধ্যে সামান্য 2-1টা গুনাহ যদি পড়ে যায়, এগুলা টিকতে পারে না, এগুলা সব আপনার নেকির নিচে চলে যায়, সব মাফ হয়ে যায়। তাই সাহাবা সম্পর্কে যে জাত তাকে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, উনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সবাই জান্নাতি। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবাদের সমালোচনা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত থাকার
থাকার জন্য আমাদেরকে তৌফিক দেন। একটি কথা আমি বলিয়া যে অলিফুরি সাহেব তসি আনছেন গুরুত্বপূর্ণ বয়ান করবেন। জমিয়ত উলামা ইসলাম আজকে এই সিলেট জেলা শাখার সর্বপ্রথম একটি কর্মসূচি নিয়েছে আজমতে সাহাবা, যেটা ইসলামের মূল বুনিয়াদ ফাউন্ডেশন হইল সাহাবাদের আজমত কলবে দাখিল হওয়া। এই ফাউন্ডেশনটা আমরা মুখ অনেক দিন পর্যন্ত বন্ধ করে দিয়ে দিছি। এক সময় আদালতে সাহাবা ইসমতে আম্বিয়ার মহফিল জায়গায় জায়গায় হয়েছে, মৌদুদিরা অনেক মাথা নত করেছিল, সাধারণ পাবলিকরা মৌদুদি চিনে না, এই জন্য গোপনে গোপনে তারা সদস্য বানার সুযোগ পাইছে। আমরা মুখ বন্ধ করার জন্য এখন থেকে জমিয়তের কর্মসূচি বানাইয়া নেবেন, যেখানের মধ্যে কোনো তফসির মহফিল করবেন, কোনো একজন বড় একজন ওয়াইজকে মুফাসসিরকে মৌজু দিবেন, আদালতে সাহাবা ইসমতে আম্বিয়া ওইগুলা সম্পর্কে মৌজু দিবেন, এবং জায়গায় জায়গায় ইসমতে আম্বিয়া আদালতে সাহাবার মহফিল করার জন্য আমি আপনাদের সবাই কাছে প্রত্যেক থানাওয়ারি আপনারা জিম্মাদারান আছেন, সবাই থানায় থানায় এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা করেন, যাতে মৌদুদিবাদীরা যেভাবে মাথা হারা করতেছে আমাদের নীরবতাকে সুযোগ মনে করে আমাদের মুখ খুললে ইনশাআল্লাহ তারা আপনার বেসে যাবে। আল্লাহ পাক হককে সর্বদাই গালিব করিয়া রাখেন। আল্লাহ পাক আমাদেরকে হকের কথা বলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।